দর্শক, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আরো খবরাখবর জেনে নিতে এবার ঢাকার বাইরে সহকর্মীদের কাছে যেতে চাই। শুরুতেই যাব চট্টগ্রামের সহকর্মী শহীদুল সুমনের কাছে। সুমন, ফলাফল নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? মূলত চট্টগ্রামে সকাল থেকে কখনো ভারী বৃষ্টি কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তেমন অভিভাবক কিংবা শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসেনি। যারা এসেছেন তারাও তাদের ফলাফল নিয়ে সন্তুষ্ট। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। দুপুর 2টোয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে ফলাফল সেটি আসলে ঘোষিত হয়েছে। আমরা যে ফলাফল চট্টগ্রাম শিক্ষা বোর্ড দিয়েছে সেটিতে আসলে আমরা দেখছি যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার 72.08%, যেটি আসলে গত বছরের তুলনায় প্রায় 10% কম, যেটি গত বছর ছিল 82.80%। এবং পাশের হার যদিও কম, কিন্তু আমরা দেখছি চট্টগ্রামে কিন্তু জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা আসলে বেড়েছে। সেটি প্রায় 1000 বেড়ে কিন্তু সেটি 11,843 জন, যেটি গত বছর ছিল 10,000। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। রেজাল্টটা কেমন হয়েছে এবং এখন আসলে লক্ষ্যটা কি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জিপিএ 5 পেয়েছি। পড়াশোনা চালিয়ে ভালো করে দেন বিদেশ চলে যাওয়ার ইচ্ছা আছে। এখন একটা টেনশন ছিল, এখন টেনশনটা ফ্রি লাগছে একটু। ধন্যবাদ। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলতে চাই। আসলে মেয়ে জিপিএ 5 পেয়েছে, আপনার কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আমার তো খুবই আনন্দ লাগতেছে। আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে, ও কমার্স থেকে পাইছে, আরো খুশি। আমি এখানে 22-24 বছর ধরে আসতেছি এই স্কুলে। আমার 4টা মেয়ে স্কুল থেকে পাস করছে। আচ্ছা, এখন আসলে লক্ষ্য কি? এখন ওকে আমি বাইরে পাঠানোর চেষ্টা আছে ইন্টারের পরে। আর যদি ভালো ভার্সিটিতে ঢুকে আমার ভার্সিটিতে। শুনছিলেন আসলে অভিভাবক এবং তাদের স্বজনদের সাথে আসলে কথা বলছিলাম। আরেকজনের সাথে একটু কথা বলি। যে রেজাল্টটা কেমন হয়েছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। এটা অনেক বড় একটা সাফল্য সত্যি। এসএসসি শাওন, শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সেই সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই এবার চট্টগ্রামে 1164টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,40,628 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে। শাওন, সুমন, অনেক ধন্যবাদ। এবার একটু রাজশাহীর খবরাখবর জেনে নিতে চাই। সঙ্গে আছেন তারেক মাহমুদ। তারেক, ফলাফল তো প্রকাশ হলো, আমরা শুনছিলাম ঢাকার খবর, চট্টগ্রামের খবর। এবার একটু রাজশাহীর খবর জানতে চাই। শিক্ষার্থীদের অভিব্যক্তি কি বলছেন তারা? ফলাফল পাওয়ার পরে রাজশাহীর স্কুলগুলোতে ঢাক ঢোল পিটিয়ে শিক্ষার্থীরা আনন্দ উৎসাহ উদ্দীপনায় মেতেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি কিন্তু তারা পেয়েছেন পড়াশোনার মাধ্যমে। এবং আমি একটু আগে রাজশাহী শিক্ষা বোর্ডের যে ফলাফল সেটি পেয়েছি। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 77.63% এবং জিপিএ 5 পেয়েছে 22,327 জন শিক্ষার্থীদের কাছ থেকে তাদের একটু অভিমতটি শুনবো। আপনার কি কেমন ফলাফল পেয়েছেন, আশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা, কি অবস্থা? গোল্ডেন তো হয় না একটা সাবজেক্টের জন্য আর কি। তাছাড়া তো জিপিএ 5 এভারেজ রেজাল্ট A+, আলহামদুলিল্লাহ এনাফ। ধন্যবাদ আপনাকে। আরও শিক্ষার্থী রয়েছে, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গ্রেড অনুযায়ী যদি বলি তাহলে সবগুলোতে আলহামদুলিল্লাহ A+ এসেছে। এখন ডিপেন্ড করছে মার্কের উপর, ওটারও একটা প্রত্যাশা আছে। ইনশাআল্লাহ ভালো আসবে, আল্লাহ ভরসা। ফলাফলের কৃতিত্ব কাদের? কৃতিত্ব অফকোর্স প্রথমে আমি মা বাবাকে বলবো, তারপর আমার শিক্ষকরা আছেন। আসলেও তাদের পরিশ্রমের বদৌলতেই আমরা এত ভালো করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি রাজশাহীর এই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা আনন্দ উৎসাহ উদ্দীপনায় মেতেছেন এবং ফলাফল পেয়ে কিন্তু অভিভাবকরা এসেছেন, শিক্ষকরা রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আপনার কেমন ফলাফল, প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা, কি অবস্থা? প্রত্যাশা আমার পার্সোনালি টার্গেট ছিল এবার 1270, কিন্তু এবার একটু কোয়েশ্চেন তুলনামূলক টাফ, তাই 1250 আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার হচ্ছে মানে সায়েন্সের সাবজেক্ট সব ভালো মার্ক আসছে, ইংলিশে আর বিজনেসে একটু কম আসছে। ইংলিশে আমার দুটো মিলে 188 আসছে, আর হচ্ছে বিজনেসে 92, তাছাড়া সব 96-98 এরকম। ধন্যবাদ আপনাকে। একটু শিক্ষকদের কাছেও একটু জানতে চাইবো, স্যার আপনার যে স্কুলে ফলাফল কেমন হয়েছে, প্রত্যাশা অনুযায়ী শিক্ষকদের আপনারা যে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা এবার? আমরা আমাদের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। সবাই খুশি, সবাই খুব খুশি এবং আনন্দিত। আমাদের প্রাপ্তি এইটুকুই যে আমাদের শিক্ষার্থীরা
আজকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে এবং তাদের খুশিতে আমরা সকল শিক্ষকবৃন্দ এবং রাজশাহী পরিবারের সকল শিক্ষক সবাই আমরা খুবই খুশি। পাশাপাশি আমি অবশ্যই শিক্ষার্থীদের দোয়া, ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া প্রার্থনা করছি, তারা যেন আগামী দিনগুলোতেও এইভাবেই এগিয়ে যেতে। ধন্যবাদ আপনাকে। শাওন, দেখতে পাচ্ছেন এই রাজশাহীর যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা তারা ঢোল বাজিয়ে বাদ্য বাজিয়ে কিন্তু আনন্দ উৎসব উদ্দীপনায় মেতেছেন। এবং রাজশাহীতে যেমন কলেজিয়েট স্কুল, রাজশাহী পিএন স্কুল, ল্যাবরেটরি স্কুল, প্রত্যেকটি স্কুলে কিন্তু আমি খোঁজ নিয়েছি। শিক্ষার্থীরা তারা নিজ ক্যাম্পাসে এসেছেন এবং তাদের সাথে অভিভাবকরাও এসেছেন। অভিভাবকরাও তাদের যে সন্তানদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি পেয়ে কিন্তু আনন্দিত এবং বলা যায় যে অন্যান্য বছরের যে এবার রাজশাহীতে কিন্তু ফলাফল কয়েকটি স্কুলে ভালো হয়। শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং অভিভাবকরা আনন্দিত এবং তারা আনন্দ তারেক, সেই আনন্দ উচ্ছ্বাস সরাসরি দেখতে পাচ্ছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রাজশাহীর পরে এবার একটু বরিশালের খবর জেনে নিতে চাই। সঙ্গে আছেন কাউসার হোসেন। কাউসার, বরিশাল বোর্ডের সার্বিক ফলাফলের বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে, শিক্ষার্থীরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন? শাওন, দুপুর 2টায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি আনুষ্ঠানিকভাবে বরিশাল শিক্ষা বোর্ডের যে এসএসসির ফলাফল সেটি প্রকাশ করেছেন এবং এবছর এসএসসির ফলাফলে 56.38% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন যারা পরীক্ষা অংশ নিয়েছিলেন এবং জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যা 3114 এবং এই ফলাফল পর্যবেক্ষণ করলে গত বছরের যে ফলাফল সেই তুলনায় অনেকটাই কম এবং গত বছর এসএসসির ফলাফলে উত্তীর্ণ ছিল প্রায় 90% এবং যারা জিপিএ 5 পেয়েছিলেন জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যা ছিল 6000-এর উপরে এবং এই জায়গাটা থেকে এখানের যারা বোর্ড কর্তৃপক্ষ রয়েছেন বা পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন, বোর্ড চেয়ারম্যান বলেছেন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই ফলাফল যে কমে যাওয়ার কারণ কি বা জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যা যে কমেছে বা পাসের হার কমেছে, সেক্ষেত্রে আসলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে গ্রাম অঞ্চলে যারা পরীক্ষা দিয়েছেন আসলে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের পাসের হার কিছুটা কমেছে এবং সেই জায়গা থেকে ইংরেজি এবং গণিত এই দুই বিভাগে শিক্ষার্থীরা আসলে তাদের জায়গা থেকে যে ভালো করতে পারেননি, এই কারণে আসলে এই ফলাফলের বিপর্যয় বলে যা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে এবং তারা বলেছেন যে পুরো পরীক্ষাটি কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে এবং তারা যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু তাদের নজরদারি ছিল এবং সেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরীক্ষা এবং মূল্যায়নও করা হয়েছে সেভাবে যে ধরনের নির্দেশনা ছিল সেই জায়গাটি থেকে আসলে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা আসলে স্কুলগুলোতে অপেক্ষা করছেন, তাদের সাথে আসলে কথা বলার পর জানা যাবে তাদের প্রতিক্রিয়া। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে কিছুটা। সার্বিক পাশের হার 68.45%। গতবারের তুলনায় কৃতকার্যের সংখ্যা কমেছে 14%-এর বেশি। সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,39,000-এর কিছু বেশি শিক্ষার্থী। এই ফলাফল খবর আমরা বিভিন্ন জায়গায় শুনছিলাম। এবার একটু খুলনায় যেতে চাই। খুলনায় রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ফল প্রকাশে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। শাওন, আপনাকে বলে রাখি, ফল প্রকাশের পরে যদি বলি আমাদের আমলটা আমরা কি দেখতাম, সবাই মিলে স্কুলে বসে থাকতাম, সবাই মিলে আনন্দ করতাম, যাদের রেজাল্ট ভালো হতো তাদের নিয়ে ফুর্তি করতাম, একই সঙ্গে যাদের রেজাল্ট খারাপ হলো তাদেরকে সান্ত্বনা দিতাম পরবর্তী বছরে আবারও প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু সেই দৃশ্য একেবারেই বদলে গেছে। যে স্কুলটাতে আমরা এর আগে পরে আসতাম সেই স্কুলটাতেই আজ এসেছি, সেটি হচ্ছে সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের এবছর পরীক্ষার্থী ছিল 279 জন, এর মধ্যে 277 জনই পাশ করেছে। পাশের হার 99.28%, যার মধ্যে জিপিএ পেয়েছে 151 জন, কিন্তু জায়গাটি একেবারেই ফাঁকা। অর্থাৎ ফল উৎসবে যারা এসে থাকে তারা কিন্তু কেউ নেই। দেখছেন একেবারে স্কুলটিতে শুনশান নীরবতা।
অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে, পরীক্ষার পর তারা চলে গেছে। 2-1 শিক্ষার্থী, একটু যদি এ পাশে দেখাই আমরা, 2-1 শিক্ষার্থী তাদের অভিভাবকরা শুধুমাত্র শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করার জন্য আমরা দেখতে পেয়েছি। যেহেতু এখন আগেই বলেছি ইন্টারনেট ভিত্তিক ফল প্রকাশ হয়, সে কারণে মানুষ ঘরে বসেই ফল পেয়ে যায়। তারপর প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। রেজাল্ট কি? রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়েছে। রেজাল্টের পিছনে কাদের অবদান? রেজাল্ট অনেক ভালো হয়েছে, আমার জিপিএ 5 আসছে। আর রেজাল্টের পিছনে অবশ্যই পরিবার আর শিক্ষকদের অবদান রয়েছে, কারণ আমার স্কুলে যখন আসতাম স্কুলের স্যার ম্যাডামরা অনেক সুন্দর করে গাইড করতো, যেগুলো আমাদের বড় আপু বলতো কি যে স্কুলে পড়াশোনা হয় না, কিন্তু আসলে স্কুলের স্যার ম্যাডামরা পিছনে না থাকলে আসলে আমার পক্ষে জিপিএ 5 আশা করা কোনোভাবেই সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম, তবে পড়তে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। শিক্ষক যারা রয়েছে এই পরামর্শ দিয়েছে এবং যারা ভালো রেজাল্ট করেছে তারা ভালো জায়গায় ভর্তি হবে। যারা নতুনভাবে পরীক্ষা দিতে যায় তারাও পরের বছরের জন্য প্রস্তুতি নেবে। যারা যে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে তারা এমনটি বলেছে। শাওন, প্রবীর, অনেক ধন্যবাদ। এবার একটু সিলেট শিক্ষা বোর্ডের খবরাখবর একটু জেনে নেব। সিলেটে রয়েছেন সহকর্মী নাবিল। নাবিল, বোর্ডের সার্বিক ফলাফলের বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, সারা দেশের মতো সিলেট শিক্ষা বোর্ডেও গত 5 বছরের সর্বনিম্ন পাশের হার এবং জিপিএ 5 আমরা দেখেছি। এবং বোর্ড কর্মকর্তারা যেটি বলছেন যে যেহেতু এবার অন্যান্য বারের মতো আসলে রেজাল্ট ঘোষণা করা হয়নি, খাতা দেখা সহ বিভিন্ন মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি করা হয়েছিল, তার প্রভাব মূলত অন্যান্য বোর্ডের মতো সিলেট শিক্ষা বোর্ডেও পড়েছে। এবং এখন পর্যন্ত দুপুর 2টায় আমরা দেখেছি সিলেট শিক্ষা বোর্ড থেকে রেজাল্টটা ঘোষণা করা হয়েছে। এবং এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন 1,22,000-এর মতো এবং সেখানে পাশ করেছেন 70,091 জন, অর্থাৎ পাশের হার হচ্ছে 68.57%। এবং এদের মধ্যে জিপিএ 5 পেয়েছেন 3,614 জন, যা গত বছরের চেয়ে আসলে দুটি সংখ্যাতেই আসলে নিম্নমান রয়েছে। আর এবং এই যে রেজাল্ট খারাপ হয়েছে সেখান থেকে আসলে যারা সংশ্লিষ্টরা আছেন বোর্ড, তারা বলছেন যে মানবিক বিভাগে ফলাফল খারাপ হওয়ায় মূলত এই যে গড় যে ফলাফল সেই ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। এবং তারা বলছেন যে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি এবং গণিত বিভাগে তারা ফলাফল কিছুটা খারাপ হয়েছে, সেখানে ফেলের সংখ্যা বেড়েছে গতবারের তুলনায়, এবং পাশাপাশি জিপিএ 5-এর সংখ্যা আসলে কমেছে। এতে করে পুরোপুরি সিলেট বিভাগের যে ফলাফল সেখানে কিছুটা প্রভাব পড়েছে। এবং তারা যেটি বলছেন যে যেহেতু সিলেট বিভাগটি একটি হাওর চা বাগান অধ্যুষিত একটি এলাকা, ফলে সেখানকার যা শিক্ষকরা থাকেন স্কুলে তারা আসলে খুব প্রকৃতপক্ষে যথাযথ আসলে তাদের মান কিছুটা ঘাটতি রয়েছে, এবং তাদের মান উন্নয়নের ক্ষেত্রেই তারা মন্ত্রণালয়ের কাছে তারা আসলে আবেদন জানাবেন যাতে তাদের মান উন্নয়ন হয়। এতে করে সিলেট বিভাগের শিক্ষার ক্ষেত্রে যে পিছিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি সিলেট বিভাগ আসলে তারা উঠে আসবে এবং তারা আশা প্রকাশ করছে। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা আরো একবার একটু রংপুরে যেতে চাই। সহকর্মী মাজহারুল মান্নান সঙ্গে আছেন। মাজহার, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ফলাফল নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেয়েছেন কিনা, কি বলছেন তারা? শাওন, আসলে যে উচ্ছ্বাসের ঢেউ আমরা বিগত সময়গুলোতে লক্ষ্য করছিলাম, এখন কিন্তু আর সেই উচ্ছ্বাসটি আসলে এই কেন্দ্রিক নেই, কারণ নানাভাবে যেহেতু তারা ফলাফল পেয়ে থাকেন সে কারণে তারা একটুখানি কলেজ ঘেঁষা বা স্কুল ঘেঁষা নন। তারপরেও আমরা রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এবং 294 জন A+ পেয়েছে এই প্রতিষ্ঠানটি থেকে। এবং আপনাকে যদি পুরো বোর্ডের তথ্যটি দিতে চাই যে দিনাজপুর শিক্ষা বোর্ডে 67.03 পাস করেছে এবং যেটা গেলবার ছিল 78.43, এবং পাশের যে সংখ্যা 1,22,146 জন এবার পাস করেছে। এবং এবারও কিন্তু এগিয়ে আছে মেয়েরা, 69.78 এবার মেয়েরা পাস করেছে এবং ছেলেরা পাস করেছে 64.38%। এবং বরাবরের মতো এবারেও কিন্তু 48টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে এই দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের যে 8 জেলা আছে, এবং 13টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং যে উচ্ছ্বাসী আছে শিক্ষকরা যেটা বলেছেন, এখানে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম
একজন এ প্লাস পাননি তিনি কান্না করছিলেন। অর্থাৎ নানা ধরনের এক এক ধরনের অনুভূতি আছে। তবে শিক্ষকরা যেটি বলছেন, এই প্রতিষ্ঠানটি থেকে যদি বলা হচ্ছে যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের একটি নিবিড় সমন্বয়ের কারণেই তারা এই ভালো ফলাফলটি করেছেন এবং এই ফলাফল তারা এগিয়ে নিতে চান। এবং এই মুহূর্তে আজকে জানানো যাচ্ছে না যে রংপুরে কোন জায়গা থেকে কতজন শতভাগ সেটি আমরা এখন আপনাকে জানাতে পারছি। তবে এই স্কুলটি বরাবরের মতো এবারও ভালো করেছে। এছাড়া ক্যান্টাবিক স্কুল অ্যান্ড কলেজ ভালো করেছে, ভালো করেছে রংপুর সাবেক কলেজের ভালো করেছে। সব মিলে রংপুরের যে অভিভাবকদের অনুভূতি হচ্ছে যদি নিবিড় তত্ত্বাবধান করা যায় এবং নিবিড় তত্ত্বাবধান করা যায় এবং শিক্ষকদের সাথে যদি একটা ভালো কমিউনিকেশন থাকে তাহলে কিন্তু ফলাফল ভালো করা যায়। আমরা একটুখানি আপনাদেরকে যদি মান্নান, অনেক ধন্যবাদ আপনাকে।